সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পূর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে স্টুডেন্ট আপলোড করতে হয়। আজ আমি দেখাবো স্কুলের ওয়েবসাইট পেজটাকে আপনারা কিভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন নিজের মনের মতো করে। তো চলুন দেখি কিভাবে আমরা স্কুল ওয়েবসাইটটাকে সেট আপ করবো। তো সর্বপ্রথমে আমরা স্কুল ওয়েবসাইট পেজে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের স্কুল ইন্টারফেসে ঢুকে সর্বপ্রথম আমাদের কাজ হবে কন্টেন্ট থেকে আমরা সেটিং এ যাব। সেটিং এ গিয়ে আমরা আরেকটা ট্যাবে আমি আপনাদের বোঝার স্বার্থে আমি ওয়েবসাইটটাকে আবার পেজটাকে আবার ওপেন করে নিলাম। দেখেন সর্বপ্রথমে যে আমাদের লগ ইন যে বারটা আছে এটা নীল কালার, পরেরটা আছে লাল কালার, তারপরে পেজটা ফাঁকা, তারপর নিচে বেগুনি কালার বা আপনারা সবুজ কালার যেটা ধরেন। তো আজকে এই পেজটাকে আমরা সুন্দর করে সাজানোর জন্য মানে আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কোথায় কি আছে, আপনারা আপনাদের মতো করে সেট আপ করে নেবেন, স্কুলের ছবি তুলবেন যেখানে যেটা দিবেন। তো সর্বপ্রথমে আমরা স্কুলের নাম এগুলোতে আমরা আহ, মানে আমাদের হাত দেওয়ার প্রয়োজন নেই। তো যেহেতু যদি কেউ আপনাকে ওয়েবসাইটের পেজে আপনার মেল দেখে যদি কেউ আপনাকে ইমেল করতে চায় সেক্ষেত্রে তো আপনার মেলটা এখানে দেখা যাচ্ছে, তাই সেই মেলটা আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার ওয়ার্কিং আওয়ার্স কয়টা টু কয়টা সেটা আপনি দিয়ে দিবেন। এখানে লগো আমার সাদা একটা লগো দেওয়া আছে, তো আমি এখানে লগোটা আমি আপলোড করব। লগো যেটা আপলোড করবেন সেই লগোটা আপনার এখানে শো করবে, আর যেটা ফ্যাব আইকন অর্থাৎ এখানে যেটা দিবেন সেটা শো করবে এখানে। তো বা আপনি যে অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসেও এই লগোটাই শো করবে যেটা এখানে দেওয়া থাকবে। তো এখন অ্যাড্রেস, আপনার স্কুলের অ্যাড্রেস যেটা হবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি বাংলাদেশ লিখে দিলাম। এবার আসেন প্রাইমারি কালার গুলোতে, এখানে দেখছেন নীল কালার, এই নীল কালার মানে হচ্ছে এই নীল কালার, এখানে আমি নীল কালারই রাখলাম। এখানে মেনু ব্যাকগ্রাউন্ড কালার, মেনু ব্যাকগ্রাউন্ড কালার বোঝাচ্ছে এই কালারটা মেনুর ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে লাল আছে, আমি এটাকে একটু গাঢ় করে দিলাম। টেক্সট কালার ব্ল্যাক দিলাম, টেক্সট সেকেন্ডারি কালার নীল দেওয়া আছে এটাও আমি ব্ল্যাক করে দিলাম। ফুটার ব্যাকগ্রাউন্ড কালার সবুজ আছে, আমি এটাকে আকাশি কালার করে দিলাম। ফুটার কপিরাইট টেক্সট কালার আছে নীল, ব্ল্যাক করে দিলাম। কপিরাইট ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে ব্ল্যাক, এটা আমি করে দিলাম আকাশি কালার। তো এই কালার গুলো আপনারা নিজের মতো করে সেট আপ করে নেবেন। বর্ডার রিডিউস 5x আছে, আপনি এখানে 3x দিতে পারেন, ছোট করলে বড় করলে বড়। আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, ফ্যাক্স, ফুটার টেক্সটের জায়গায় আমি
আমার ইমেল দিয়েছি, আপনারা যেটা মন চাই দিয়ে দিবেন। কপি টেক্সট এখানেও যেটা দেওয়া আছে আপনার যেটা মন চাই দিয়ে দিবেন, ইচ্ছে করলে আপনার স্কুলের নাম দিতে পারবেন। তো মোটামুটি আমি সেভ করে নিলাম। এবার আমরা দেখবো যে কালার গুলো আমরা সেটিং দিছি সেটা ঠিকঠাক মতো আসছে কিনা। হ্যাঁ, আমার কার্ড ঠিকঠাক মতো আসছে, লোগো ঠিক মতো চলে আসছে। কালার গুলো ঠিক মতো চলে আসছে। এবার আমরা এই সাদা অংশটাতে একটা স্কুলের বড় ছবি দেব। সেক্ষেত্রে আমরা যাব স্লাইডারে। অ্যাড স্লাইডার, টাইটেল আমি দিলাম, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন। দিলাম ওয়েলকাম টু পাকা খাতা স্কুল অ্যান্ড কলেজ। বাটন টেক্সট এখানে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট আপনারা রিড মোড দিয়ে রাখবেন। ডিসক্রিপশনে আপনি আপনার স্কুল সংক্রান্ত যদি কোনো কথা থাকে আপনি লিখতে পারেন। আপনার ছবিটা কোন সাইড থেকে আসবে, লেফট, সেন্টার না রাইট, আপনার যেটা পছন্দ হবে। আমি লেফট দিয়ে রাখলাম। এবং আমার একটা স্কুলের ফটো দরকার, তাই আমি স্কুলের একটা ফটো দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ দিলাম। ডিসক্রিপশন এখানে চাচ্ছে, তাই ডিসক্রিপশনে আমি ওয়েলকাম টু পাকাখাতা স্কুল অ্যান্ড কলেজ এটাই কপি করে এখানে দিয়ে দিলাম। না দিলে নেবে না। আবার সেভ দিলাম, সেভ নিয়ে নিয়েছে। এবার আমি দেখব আমার ওয়েবসাইটে আমার স্কুলের ছবিটা আসলো কিনা। দেখেন এসে গেছে। উপরের এটা হলো টাইটেল আর এটা হলো ডিসক্রিপশন। তো আমরা এখানে ছবি একটাই দিছি, তাই একটাই দেখাচ্ছে। তো আমরা আরেকটা দিয়ে দেখবো। আরেকটা দিতে গেলে আবার একটা স্লাইডে যাব। টাইটেলে সেম আমরা যেটা দিয়েছিলাম, ওয়েলকাম টু পাকাখাতা স্কুল অ্যান্ড কলেজ, এটাই আমরা ওখানে দেব। ওয়েলকাম টু পাকাখাতা। আপনার স্কুলে যদি আপনি ইচ্ছে করেন আপনি 100টা ছবি দিবেন, 50টা ছবি দিবেন, 10টা ছবি দিবেন, এভাবে 10টা স্লাইডার আপনি তৈরি করবেন। আশা করি সবগুলো ছবি আপনার অটোমেটিকলি স্লাইডারে ছবিগুলো একটার পর একটা দেখাবে। তো আমরা 2টা ছবি দিলাম। দেখেন পরের ছবিটা অন্যটা আসলো। এভাবে একের পর এক যেতে থাকবে, অটো যাবে। ঠিক আছে? তো এভাবে আপনার আপনার মনের মতো করে আপনার স্কুলের ছবি সুন্দর করে তুলে সেই ছবিগুলো এখানে দিতে পারবেন।
এবং আশা করি খুব সুন্দর লাগবে। এবার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালকের একটা ছবি আমরা এখানে অ্যাড করব, যাতে দেখতে ভালো লাগে, যাতে ছবিটা সবাই দেখবে, ওয়েবসাইটগুলোর সকল অভিভাবক দেখবে, স্টুডেন্টরা দেখবে। তো তাই আমি এই স্কুলের ছবির নিচেই আমি একটা পরিচালকের ছবি অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমরা যাব পেজ সেকশনে। এখানে আমি দিলাম টাইটেলে দিব স্কুলের নাম, ডাইরেক্টর, ডিসক্রিপশনের জায়গায় ডাইরেক্টরের নাম দিলাম, ডেভিড কর্নর। এবার আমার পরিচালকের ছবি আমি এখানে দেব। তো যেহেতু আমার মাস্টারের ছবি একটা আছে, ওটাই আমি আপাতত দিচ্ছি বোঝার স্বার্থে। একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু পিএনজি ছবি দিবেন সব সময়, তাহলে ছবিটা সাপোর্ট করবে। তো যেহেতু আমার পিএনজি না, এটা সাপোর্ট করছে না, ম্যাডামের দিলাম, ম্যাডামের নাম দিয়ে দিই। ওয়েবসাইট ক্লিক করে দিবেন। টেক্সট কালার ব্ল্যাক, আপনার ইচ্ছা হলে অন্য কালার দিতে পারেন। টেক্সট কালার বলতে এগুলো কালারকে বোঝাচ্ছে, আমি ব্ল্যাকই রাখলাম। এবার আমি সেভ দিয়ে দিলাম। আমরা এবার দেখবো ছবিটা আসলো কিনা। আমাদের ছবিটা চলে এসছে, কলকাতা স্কুল অ্যান্ড কলেজ, ডাইরেক্টর এনএলই। ছবিটাও সুন্দরভাবে এসে গেছে। তো এভাবে আপনি আপনার স্কুলটাকে সুন্দর করে সাজিয়ে, ওয়েবসাইটটাকে সুন্দর সাজাইতে পারবেন। এবং এখানে টিচার আছে, অন্যান্য সার্ভিসগুলো আছে, আপনি এখানে সেট আপ করতে পারবেন। ম্যানেজ পেজে যাবেন, সবগুলো একটা ভিডিওতে করলে অনেক লং ভিডিও হয়ে যাবে, পেজটাকে একটা সুন্দর করে আরো পেজ এক্সট্রা নিতে চাইলে আরো নিতে পারবেন। এগুলো টুকটাক আপনারা করে দেখবেন, ইনশাল্লাহ আপনার পেজটা সুন্দরভাবে আপনার স্কুলটাকে আপনি সাজিয়ে নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিওতে আপনি আপনার স্কুল ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য যতটুকু পেরেছি বুঝাইতে বুঝিয়ে দিয়েছি। তারপরেও যদি আপনাদের কোনো ছবি সেট করতে গিয়ে বা কোনো প্রবলেম হয়, 24 ঘন্টা হটলাইনে সরাসরি ফোন অথবা ইমেল করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।